আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে বরাত বা মহামান্বিত এই রজনীতে ইবাদত বন্দেগীর জন্য নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম ইসলামী শরীয়তে নেই। তবে এই রাতে দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহর কাছে রুনাজারি করা অত্যন্ত সওয়াবের কাজ। আপনার জন্য কিছু দোয়া ও নফল নামাজের নিয়ম আলোচনা করা হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাইরা, শবে বরাতের নফল নামাজ অন্য সব ধরনের নফল নামাজের মতোই 2 রাকাত করে যত ইচ্ছা নামাজ পড়তে পারেন। নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি, এভাবে মনে মনে নিয়ত করলেই যথেষ্ট। শবে বরাতে নফল নামাজের নিয়ম হলো, অর্থাৎ প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা, যেমন সূরা ইখলাস, অতঃপর দ্বিতীয় রাকাতে একইভাবে সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা মিলিয়ে নামাজ শেষ করবেন। এই রাতে সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। তার দোয়া হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থ, আল্লাহ অতি পবিত্র, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহই সর্বশ্রেষ্ঠ। এবং এই রাতে বেশি বেশি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালে একবার পাঠ করে আর সন্ধ্যার আগে মারা যায় তবে সে জান্নাতি। একই কথা সন্ধ্যার ক্ষেত্রেও। দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এবং বেশি বেশি সাধারণত ইস্তিগফার পড়েন, দুরূদ শরীফ পড়েন, যে কোনো দুরূদ শরীফ অথবা কালিমার জিকির পাঠ করতে পারেন। তবে গুরুত্বপূর্ণ কথা হলো, নফল ইবাদতের চেয়েও বড় হলো কারো মনে কষ্ট দিয়ে থাকলে তার কাছে মাফ চেয়ে নেওয়া। এই রাতে নিজের নফসের উপর জুলুম থেকে বাঁচার তওবা করা এবং আতশবাজি, অতিরিক্ত আলোকসজ্জা বা নাচ গান বাজনা করা থেকে বিরত থাকা, কারণ এগুলো ইবাদতের পরিবেশ নষ্ট করে। প্রিয় ভাইরা, পরদিন অর্থাৎ 15 শাবান নফল রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। যে কথাগুলো শুনলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।